সালাত আদায় করতে হবে, সালাত ফরজ। সূচনাতে বুঝেছি সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো বাকি ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। পরে বুঝছিলাম যে সালাত ফরজ, আদায় করতেই হবে। মানে জি, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটিও নেই, পানিও নেই, মাটিও নেই, এমনিতেই সালাত আদায় করতে হবে। কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো কাপড় নেই, পবিত্র কাপড় নেই, তো অপবিত্র কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই পড়তে হবে। সে যে পবিত্র অপবিত্র কিছুই নেই, উলঙ্গ অবস্থায় আছে। নদী পার হচ্ছিল, নৌকা ডুবে গেছে, সাঁতার দিয়ে পার হয়েছে, কাপড় খুলে গেছে, নগ্ন অবস্থায় আছে, সালাতের টাইম হয়ে গেছে, বলে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, একবারে আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময়ে সালাত আদায় করতে হবে। ওই অবস্থাতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, গাড়িতে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওই সময়তেই সালাত আদায় করতে হবে। এই ব্যতিক্রম ইবাদত, এমন শক্ত ইবাদত আর কোন ইবাদত এরকম নেই। হজ ফরজ হয়েছে, হ্যাঁ এবছর যায় না, সামনে বছর যান, তো হলো। সিয়াম পালন করতে হবে, তো আপনি অসুস্থ হলে ভালো হবেন তখন করিয়েন। আর এক অবাক ইবাদত, আপনি অসুখে আছেন না বিসুখে আছেন না, ভালো না মন্দ না, পানির উপরে না মাটির উপরে না আকাশে না, কোথায় আছেন কোনো হিসাবই নাই। আপনার কাপড় পবিত্র তো না অপবিত্র, আপনার পরনে কাপড় আছে কি না কোনো হিসাবই নাই। মানে সময় হলে পড়তেই হবে, এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নেই, সেটা আকাশে হোক আর পানিতে হোক আর মাটিতে হোক, যেখানে না হোক না কেন, সময় হলে তাকে সালাত আদায় করতেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে না। ভিন্ন ধরনের ইবাদত, মানুষের কোনো অসুবিধাই বুঝে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউরাউদালাকুম বিসসালাত ওয়া আবনা সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, অদরিবহুম আলাইহিম আবনা আশরিনা, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না ছেলে, তখনও তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যা, এ কথা সত্য নয়। এমন কাপুরুষ ঘৃণিত মানুষকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপ বলি না, ওটা ওর চাচা, ওটা ওর চাচা না হলে ওটা ওর সৎ বাপ। একটা ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, তখনও ছেলে সালাত আদায় করে না, তখনও সেটা বাপ, এ কথা মিথ্যা। এটা ওর বাপ নয়, এটা হলো সৎ বাপ, না হলে এটা তার চাচা, এটাই ঠিক। এটা ওর বাপ, এখানে কেউ প্রমাণ করতে পারবে না, উপস্থিত আর এই গ্রাম কেন, পৃথিবীর কোনো মানুষ আমার সামনে প্রমাণ করতে পারবে না যেটা তার বাপ। আপনি তো বহুদূরের কথা, সিরাজগঞ্জ তো হিসেবই রাখি না। সিরাজগঞ্জের দান করা দেখলে আমি অবাক হই। সেদিন ইসলাম বরদুল নাকি একটা জায়গার নাম, মানুষ টাকা দিতে লাগলো, বুঝলাম না। আরে কওমি মাদ্রাসা হলে এরকম টাকা দেয়, সে একটা কথা, একটা কবরস্থান বানাচ্ছে, কবে থেকে বানিয়েছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, 10,000 5,000, মানুষ পাগল হয়ে গেল নাকি গো।